হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এইচপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার মায়ের হাতের নতুন একটা রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা যাক আজকে আমার মা কি রান্না করে। আজকে আমার মা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর উচ্ছে, আলু আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি। এখানে যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে গলাতে হাড় করে পড়েছে বা পড়তে যাচ্ছে, সে হচ্ছে আমার একটা বুনো। আর এই যে আমার মা তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বাছছে। চিংড়ি মাছটা প্রথমে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিতে হবে। তো আগে বাচ্চা থাক ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। তোমরা কে এই রেসিপি দুটো পছন্দ করো খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমার বাবা কিন্তু উচ্ছে, আলু আর চুনো মাছের তরকারিটা ভীষণ পছন্দ করে, কিন্তু আগে কিন্তু আমার বাবা এই মোচার ঘন্টটা পছন্দ করতো না, কিন্তু এখন আমার বাবা মোচার ঘন্টটাও পছন্দ করে। তো চলো, মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নেব। আমি কিন্তু অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে যে কতবার ডিলিট করতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে যাই হোক, আলটিমেটলি একটু পাতে নেওয়ার মতন ভয়েস দিতে পেরেছি। আর তোমরা কি রেসিপি দেখতে পছন্দ করো বা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি আর আমার মা অবশ্যই সেই সমস্ত রেসিপিগুলো নিয়ে তোমাদের সামনে আসবো। মা কিন্তু মাছগুলো ভালো করে বেছে নিয়েছে। আর এটা কে বলো তো? এটা হচ্ছে বাহুবলী 3। আমরা 1 দেখেছি, 2 দেখেছি, 3 তো দেখিনি। এটা হচ্ছে বাহুবলী 3, যে কিনা 2 হাত দিয়ে কড়াই উঁচু করে নিয়েছে। মায়ের এক এক করে সব জিনিস আনা হয়ে গেছে। এবার মা মোচাটাকে ভালো করে কেটে নেবে। মোচা খেতে যতটা ভালো লাগে, মোচা ছাড়ানোটাও কিন্তু ততটাই ধৈর্যের ব্যাপার। আমরা অনেকেই আছি যারা মোচা খেতে ভালোবাসি, কিন্তু ছাড়ানোর জন্য আমরা খুব একটা খেতে পারি না, কারণ ছাড়াতে গেলেই তো হাতের মধ্যে কষ লেগে হাতটা কালো হয়ে যাবে। মোচাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার মোচার জন্য আলুটা কেটে নেব। আর পাশ থেকে কিন্তু আরেকজন গান করেই যাচ্ছে। আর মোচার জন্য আলুটা কিন্তু একটু গোল গোল করে কাটতে হবে। আলুটা কাটা হয়ে গেছে, এবার আলুর মধ্যে জল দিয়ে দেব। এবার উচ্ছের তরকারির জন্য উচ্ছেটা একদম চিকন মানে সরু সরু করে উচ্ছেগুলো কেটে নেব। এখন উচ্ছের তরকারির জন্য আলুটাও উচ্ছের মতনই সরু সরু করে লম্বা করে কেটে নেব। আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব। কাঠের রান্নার কিন্তু স্বাদটাই আলাদা, যাই বলো না কেন। এবার চুনো মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চুনো মাছটা দিয়ে দেব। তারপর চুনো মাছটা উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে নেব। চুনো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে ওই কড়াইতে খানিকটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একে একে তুলে নেব। এবার মাছ ভাজার কড়াইতেই আর একটু তেল দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো উচ্ছের জন্য কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেওয়ার পর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তারপর পরিমাণ মতো জল। এখানে কিন্তু বেশি জল দিলে হবে না, অল্প জল দিলেই হবে। এরপর ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমাদের আলু উচ্ছে আর চুনো মাছের তরকারি রেডি। এবার কড়াইতে একটু তেল দিয়ে তাতে আবার তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচার জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তারপর সেটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটার ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, আদা বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো লবণ। এইবার মোচাটা গাবলার থেকে তুলে একটা থালার মধ্যে করে রাখবো। লবণ তো আগেই দেওয়া ছিল, তাই এবার হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ওই মোচাটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে
সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর এখানে দেখো চালের গুঁড়ো নিয়েছিল মা, একটু চালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়েছে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছে চালের গুঁড়োর যে জলটা, সেই জলটা। তারপর জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। আমাদের মোচা রেসিপিটা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো রান্না হয়ে গেছে, এবার চলো খাওয়ার পালা। মা খেয়ে নিচ্ছে। রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। মোচাটাও আমাদের সবাই মোচাটা খুব ভালোবাসি, মোচাটাও খুব ভালো হয়েছিল। এবং আলু উচ্ছে দিয়ে চুনো মাছ দিয়ে যে তরকারিটা করা হয়েছিল সেটাও কিন্তু খুবই দারুণ হয়েছিল। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা কিন্তু বুঝতেই পারছো রান্না দুটো কেমন হয়েছে। আর কমেন্ট করে জানিও রান্না দুটো কেমন হয়েছে। বাই।